হে গাইস, আজকে আমি একটা অসদ্য শোধন করতে বসে গেছি। তো কি বলো তো, দেখো দুবাইতে আমি এঁচড় পেয়েছি। এই দেখো এঁচড়, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো চলো এটাকে আমি এখন ফার্স্ট টাইম এই ছুরি দিয়ে এঁচড়টা কাটবো। এই দেখো, এই দেখো, দেখেছ? আর এটার দাম নিয়েছিল 11 দিরাম, 11 দিরাম 90 ফিলস। দেখেছো? চলো তাহলে কেটে নিই ঝটপট করে। আমি জানি না আদৌ এটার মধ্যে থেকে কি বেরোবে, মানে শুকনো আছে কি পাকা আছে কি পোকা আছে কি আছে আমি জানি না। আর আমি কেমনভাবে কাটতে পারবো সেটাও বুঝতে পারছি না। এই যে সরষের তেল, এই তো আমি ছুরি আর এঁচড় নিয়ে বসে পড়েছি। তো চলো এখন ঝটপট করে কেটে নিই, কি হয় দেখা যায়। তো দেখো আমি এঁচড়টা কাটবো বলে প্রথমেই সরষের তেলটা হাতের মধ্যে এবং কাটিং বোর্ডটাতেও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ কি কাটিং বোর্ডটাতে যদি আঠা লেগে যায় এরপরে যখন আমি সবজি কাটবো ওই আঠা আর উঠবে না, সবজি কাটতে ভীষণ রকম প্রবলেম হয়ে যাবে, তার চেয়ে বেশি কালো দাগ ধরে যাবে, বিচ্ছিরি লাগবে একবারে। অনেকদিন ধরেই এঁচড় খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো এটা কেটে নিলাম। আর এঁচড়টা দেখছি বেশ ভালোই আছে, নরমও আছে। আমি তো ভেবেছিলাম হয়তো শুকনো বেরোবে, না যা হোক দেখছি ভালোই আছে। আজ আমার বাড়িতে এঁচড়ের তরকারি বানাচ্ছি, তোমাদের সবার নিমন্ত্রণ, সবাই এসো কিন্তু। টাটা।